এই দেশে যদি নির্বাচনটা না হয় সবথেকে ক্ষতিগ্রস্ত হবে এনসিপি। এই যে এক্সিটের কথা বলছে না, যে উপদেষ্টারা সেফ এক্সিট চাই, আমি এই বিষয়ে কয়েকজন উপদেষ্টার সাথে জাতিসংঘের প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রাম ছিল, আমি জাস্ট হাসতে হাসতে তাদেরকে বলছি যে আপনারা কি লাগেজ গুছিয়েছেন? আপনাদের নিয়োগকর্তা নাহিদ ইসলাম তো বললো আপনারা নাকি দেশ ছেড়ে পালাবেন। তো এই উপদেষ্টারা আমাকে বললো, আর সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যদি কাউকে দেশ ছেড়ে পালাতে হয় বা সেফ এক্সিটের প্রয়োজন হয়, তাহলে যারা আমাদের নিয়ে কথা বলছে তাদের সবার আগে সেফ এক্সিট প্রয়োজন। আমরা চুরি করি না, দুর্নীতি করি না, হ্যাঁ আমাদের অদক্ষতা আছে। আমিও এই কথা বলি, দেখেন এই সরকারের যারা উপদেষ্টা তাদের অধিকাংশই কিন্তু এনজিও ব্যক্তিত্ব বা শিক্ষক বা বৃদ্ধ আমলা, যাদের নাতি পুতির সাথে খেলাধুলা করার কথা ছিল, সেই মানুষগুলোকে জোরপূর্বক আপনি উপদেষ্টা বানিয়েছেন। কে বানিয়েছে? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে। অর্থাৎ এই সরকার যে এনসিপির সরকার, এই জন্য একটু বেশি আবদার করে। এখন আবদার আপনার 80% পূরণ হয়েছে, আপনি মানতেছেন না কেন? আপনি কেন গো ধরে বসে আছেন যে আরো 20% মানতে হবে? এটা কি হয় নাকি? আমার কথায় যদি শতভাগ এই ক্ষেত্রে মানতো, তাহলে তো আমি বিশাল কিছু হয়ে যেতাম, তাহলে তো আলোচনার প্রয়োজন হতো না। দেখেন, আমরা যদি সবাই মানে ভিন্ন মত না থাকতো, তাহলে তো একটি দলের রাজনীতি করতাম। ভিন্ন মত রয়েছে বলে তো এত আলোচনা। আর ঐক্যমত কমিশন যদি মনে করে তাদের উত্থাপিত যে বিষয়গুলো আমাদের সব মেনে নিতে হবে, তাহলে তো এই 12 মাসের বা 9 মাসের আলোচনার দরকার ছিল না। তারা শুরুতেই বলতো যে এইগুলো অবশ্যই মানতে হবে এবং এইগুলোর ভিত্তিতে সংবিধান সংস্কার হতে হবে। যেহেতু আলোচনা হয়েছে, তার মানে কি ভিন্নমত থাকবে, নোট অফ ডিসেন্ট থাকবে, এবং এই ভিন্নমতকে শ্রদ্ধা জানিয়ে প্রত্যেকটা দলকে স্বাক্ষর করতে হবে। যদি জুলাই সনদে আমরা স্বাক্ষর না করি, তাহলে মূলত আমরা আওয়ামী লীগকে সুযোগ করে দিব।